পুডিং বানানোর জন্য আমরা নিয়ে নিব জাল করা ঘন দুধ, তারপরে হচ্ছে ডিম, এরপরে হচ্ছে চিনি। এই তিনটা উপকরণ দিয়ে আমরা খুব সহজে কিভাবে একটা পুডিং মেক করতে পারি বা বানিয়ে নিতে পারবো সেই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। খুবই সহজভাবে যে কেউ বানাইতে পারবেন। সো শুধুমাত্র উপকরণগুলো ঠিকঠাক রাখবেন। এখানে 1/2 লিটার দুধ নিয়েছি আমি। সো আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। দেন আজকে আপনাদের সাথে একেবারে সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। সো এগুলো হচ্ছে আমাদের উপকরণ। দেন আমাদের প্রয়োজন পড়বে একটা ব্লেন্ডার জার। সেটাও হচ্ছে আমরা যে জুসার বা হ্যান্ড ব্লেন্ডার আছে ওগুলো দিয়ে আমরা কিন্তু এটা ব্লেন্ড করব। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো এই আমরা আসলে যারা হচ্ছে পুডিং লাভার তারা হচ্ছে রেগুলার বাসায় খুব সহজে বানিয়ে নিব, কারণ হচ্ছে বাইরে থেকে পুডিং কিনতে অনেক টাকা লাগে। আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা হালকা একটু লবণ অ্যাড করব। আমার কাছে মনে হয় একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। সো চলেন এটাকে এখন আমরা ব্লেন্ড করে আবারও আপনাদের মাঝে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা এটার সাথে যে জাল করে ঘন একটা লিকুইড দুধ রেখেছি ওইটা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু পুডিংটা জমে যাবে। হ্যাঁ, ছানা কেটে যাবে। হচ্ছে এটাকে এখন এভাবে মিক্স করে নেবো, যেহেতু আমরা ডিমটা আগে ব্লেন্ড করে ফেটে নিয়েছি। সো এই তো আমাদের পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি যে মোল্ডটা নতুন যেই মোল্ড নিয়ে এসেছি এই পাত্রে আমি পুডিংটা বসাবো। সো চলেন এখন আপনাদেরকে কিচেনে নিয়ে যাই। এখানে চিনি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। অল্প একটু পানি দিয়ে এটাকে জাল করলে সুন্দর একটা কালার চলে আসবে। অবশ্যই আপনারা হচ্ছে চুলার আঁচটা একেবারে লো হিটে রাখবেন। সো দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালার চলে আসছে। ক্যারামেলটা করে নিয়েছি। এখন কিন্তু মিশ্রণটা দেয়া যাবে না, কারণ হচ্ছে এটা গরম আছে। এটা সম্পূর্ণ ঠান্ডা করে এরপরে হচ্ছে দুধ এবং ডিমের মিশ্রণটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা এটা ভাপে করে এভাবে ছড়িয়ে দিতে হবে চারপাশে, যেন খুব সুন্দর করে ছড়িয়ে যায়। তাহলে পুডিংটা বানানোর পরে চারপাশে এভাবে ক্যারামেলের কালারটা থাকবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন, এই তো এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দিব। ওকে, এখন চলেন আমরা হচ্ছে মিশ্রণটা ঢেলে দেওয়ার পালা। এটা এভাবে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আমরা এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে ফুটন্ত গরম পানিতে ভাপে দিব ঠিক 25 মিনিট। এখন এই গরম পানির মধ্যে পুডিং এর বক্সটা বসিয়ে দিব। এটা খুব সাবধানে করবেন, হাতে লেগে যেতে পারে। দেন এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে ঠিক 25 মিনিট রাখবো। দেন আমরা উল্টিয়ে দেখবো এটা কেমন হয়েছে। তো 25 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো 25 মিনিট পর আমরা এখন এটাকে একটু উল্টিয়ে দেখবো। আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে দেখতে হবে এটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা। সেটার জন্য আমাদেরকে করতে হবে একটা শলা বা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখতে হবে। দেখেন পুরো ফ্রেশ এসেছে, তাহলে বুঝবেন যে পুডিংটা হয়ে গেছে। এখন এখান থেকে উঠিয়ে এটা আমরা হচ্ছে এইভাবে চারপাশটা একটু ছড়িয়ে দিয়ে